ইনশাল্লাহ ভাই, আপনাদের বিশ্বাসটা থাকবে। হুম, ঠিক আছে, দেখা যাক তাহলে। ওকে, ইনশাল্লাহ। চলেন আমরা হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল ব্যাকলিংক অ্যান্ড সাইটেশন ব্যাকলিংক নিয়ে কথা বলেছি। এরপরে আমাদের রয়েছে যে ডকুমেন্টেশন ব্যাকলিংক। ডকুমেন্ট ব্যাকলিংক বা ডকুমেন্টেশন ব্যাকলিংক বলে থাকে এটাকে। এই ডকুমেন্ট ব্যাকলিংক কি বা ডকুমেন্টেশন, এই ব্যাকলিংকটা আসলে কি? এই ডকুমেন্ট ব্যাকলিংকটা কিরকম, হোয়াট ইজ ডকুমেন্টেশন ব্যাকলিংক? আপনি জাস্ট যদি গুগলকে জিজ্ঞেস করেন, গুগলও আনসার দিয়ে দেবে। আচ্ছা, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করছি and বিভিন্ন ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছি যে, তো এই কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ডকুমেন্টারি পাবলিশ করা হয়। আমরা ইউটিউবে ফেসবুকে ডকুমেন্টারি টাইপের ভিডিও দেখি কি দেখি না? জি ভাই, দেখি। কোনো একটা নির্দিষ্ট স্থান বা কোনো একটা নির্দিষ্ট এরিয়া, ধরেন কোনো একটা রুরাল এরিয়ার, ওই এরিয়ার আসলে জনজীবন কিরকম, ওটার আয়তন কিরকম, ওটাতে কি কি পাওয়ার এনার্জি রয়েছে, কি কি আপনার কি বলে, এটার ইতিহাস কিরকম ছিল, এটা সামনে কিরকম পরিবর্তন হতে যাচ্ছে, এটা সেটা এভাবে কোনো ডকুমেন্টারি টাইপের দেখি না আমরা? জি ভাই। যেমন একটা সাগর আছে, কি বলে এটাকে, ডেড সি বলে নাকি মৃত সাগর, যেটা মৃত সাগর, এটা এক সময় এত 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 গভীর ছিল, সাগরের কূল কিনারা পাওয়া যাওয়ার কথা না, সাগরের তলা পাওয়া যাওয়ার কথা না, সেই সাগর এখন শুকিয়ে মরুভূমি। এই যে এইটার উপরে পুরোপুরি একটা ডকুমেন্টারি, কিভাবে মানে এই সাগরের ইতিহাস থেকে শুরু করে এই সাগর ধ্বংস হওয়া পর্যন্ত, নষ্ট হওয়া পর্যন্ত। হ্যাঁ, অনেক আমরা এই ধরনের ভিডিও দেখি না ভাই? দেখি। ভাই। তো সেম টাইপের কিছু মানুষের জীবনী, কিছু মানুষের বা কিছু প্লেস, এটা এই জাস্ট এভাবে যে আমরা দেখি ভিডিওগুলা, এটার যে প্রিভিয়াস ভার্সন বা ভিডিও, তো রিসেন্টলি কয়েক বছরের মধ্যে, 2-4 বছরের মধ্যে হচ্ছে ভিডিও মার্কেট পাওয়া শুরু করছে। মানে ভিডিও এত জনপ্রিয় হয়েছে বিশেষ করে করোনার পর, করোনার সময় বা তার একটু আগে থেকে, রাইট? নাহলে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও মনিটাইজেশন কদিন হয়েছে আনছে যে ভাই? অল্প কয়েক বছর হয়েছে না? তখন থেকেই ভিডিওটা আরো বেশি জনপ্রিয় হয়েছে, কন্টেন্ট যেটা বা ভিডিও কন্টেন্ট আরো বেশি জনপ্রিয় হয়েছে মনিটাইজেশনের জন্য। মানুষ মনিটাইজেশন করে সংসার চালায়, মানে ইনকাম করে, সেই ইনকাম দিয়ে সে চলতে পারে, এই জন্য হচ্ছে কেউ কেউ হচ্ছে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিয়ে নিছে, শুধু ভিডিও বানাবে আর ছাড়বে, ভিডিও বানাবে ছাড়বে। সো একটা এই সময়ে এসে হচ্ছে বেশ কিছু বছর হয়েছে, খুব বেশি না, বেশ কিছু বছর হয়েছে, অল্প কয়েকটা বছর হয়েছে যে ভিডিও কন্টেন্ট এত বেশি আপনার হচ্ছে যে জনপ্রিয় হয়েছে। সো এর আগের ভার্সনটা আপনি কি বলেন তো? ডেফিনেটলি টেক্সট ভার্সন। টেক্সট ভার্সন না ভাই? মানে আর্টিকেল ভার্সন যেটা বা টেক্সট ভার্সন, মানুষ লিখে প্রকাশ করতো এই বিষয়গুলো, তাই তো? আর যারা ভিডিও জি। বানায়, যারা এই ডকুমেন্টারি ভিডিওগুলো বানায়, তারা আসলে ইনফরমেশন কোথা থেকে নেয় বলেন তো? গুগল থেকে নেয় না? মানে তারা যে একটা, ধরেন আমি এখানে বাংলাদেশে বসেই ডেড সি নিয়ে কথা বলতেছি, ডেড সির আশেপাশে আমি কোনোদিন ছিলাম না, ডেড সিকে আমি কোনোদিন দেখছি বা ডেড সি মরে যাওয়ার সময় দেখছি না, ডেড সি মনে করেন যে ফুল যে সময় পানি ছিল তখন দেখছি, দেখছি আমি? আমি আপনি দেখছি? নো। বা যে যে লোক ভিডিও বানাইছে, আমরা ভিডিও বানানোর পর আমরা যে ভিডিওটা দেখলাম, যে ব্যক্তি ভিডিও বানায় ছাড়লো সে দেখছে? দেখে নাই। তাহলে সেই ইনফরমেশন গুলো কোথায় পাইছে? ডেফিনেটলি গুগলে পাইছে। গুগলে ট্যাক্স, পাইছে না? সেই ডকুমেন্ট ট্যাক্স গুগলে, গুলো। হ্যাঁ গুগলে টেক্সট কন্টেন্ট হিসেবে পাইছে। সেখান থেকে সে ডেটা কালেক্ট করে সেই ডেটাকে নিয়ে সে একটা স্ক্রিপ্ট বানাইছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী সে ভিডিও বানাইছে, তাই তো? তার মানে তাহলে সেই ডেটাটা, এই যে ডকুমেন্টারি ভিডিওগুলা, এগুলার যে ইনফরমেশন গুলা কোথা থেকে নেওয়া হয়? গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়, গুগল থেকে নেওয়া হয়। এখন গুগল কি নিজে দেয় ডেটা, না গুগলে বিভিন্ন ওয়েবসাইট এই ডেটা শেয়ার করে থাকে বলেন তো? যেটা শেয়ার করা থাকে। বিভিন্ন ওয়েবসাইটে ভাই। ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট শেয়ার করে না ডেটা, না গুগল নিজে শেয়ার করে? না না, ওয়েবসাইট বিভিন্ন তারা শেয়ার। ওয়েবসাইট পাবলিশ করে গুগল, সেখান থেকে যারটা ভালো লাগে, যাকে বেশি প্রায়োরিটি দেওয়ার মন চায়, তাকে গুগলের র্যাঙ্ক দিয়ে প্রথম পেজে নিয়ে আসে, এই তো, তারটা শো করে। সো এই যে এগুলো হচ্ছে ডকুমেন্টারি, এইগুলো হচ্ছে এই যে ডকুমেন্টেশন টাইপের, এই যে এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো আছে, এই সমস্ত ওয়েবসাইটে আপনারও যদি ওয়েবসাইটটা এরকম হয়ে থাকে, উম, হ্যাঁ,
তখন যদি আপনি জাস্ট তাদের কাছে, যারা এই ধরনের ডকুমেন্টারি পাবলিশ করে সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট কি বললেন, তাদের সাথে একটু কথা বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি আপনি আসলে বিজ্ঞান নিয়ে ডকুমেন্ট সাবমিশন বা ডকুমেন্ট পাবলিশ করেন, আপনি বিজ্ঞান নিয়ে কি করেন, কথা কয় না। ষাট। আচ্ছা, ওকে ফাইন, শুনেন শুনেন শুনেন, এই যে ডকুমেন্টেশনের বিষয়টা দেখেন, এই ধরনের ওয়েবসাইট কন্টেন্ট পাবলিশ করে না, মানে এই যে ওয়েবসাইটগুলো ডকুমেন্টারি কন্টেন্ট পাবলিশ করে, করে কিনা। এখন যেমন হচ্ছে যে এই যে ডকুমেন্ট যখন তারা পাবলিশ করে, কিছু কিছু সালের কথা বলে, কিছু কিছু ইয়ার কথা বলে, মাঝে মাঝে দেখবেন যে তারা বিভিন্ন কি বলে এই ডেটা, বিভিন্ন ডেটা শেয়ার করে, বা হচ্ছে যে অমুক অমুক সালে তমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছিল, ওই চুক্তিপত্রের একটা ছবি দেয়, দেয় কি দেয় না। জি ধরেন জি জি 1757 সালে ব্রিটিশদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তি হয়েছে, রাইট, চুক্তি হলো। এই যে তখন একটা চুক্তিতে উল্লেখ কি কি ছিল, এই যে ডকুমেন্টারি, সে কিন্তু ডকুমেন্টারি পাবলিশ করেছে, সেখানে গিয়ে সে আবার কি দিচ্ছে, যে কথাটা বলতেছে বা সে কথাগুলো যেগুলো সে বলতেছে সেটার এগেনস্টে কি করতেছে, ডকুমেন্ট দিচ্ছে না। সেম এরকম ধরেন আপনার কাছে এই সেম ওরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ডকুমেন্টারি কন্টেন্ট পাবলিশ করে, আর আপনি গিয়ে বললেন যে ভাই আপনি তো দেখেন, বা আমি তো দেখি যে আপনি বিভিন্ন টাইপের বিভিন্ন ডকুমেন্টারি কি করেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করে থাকেন ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট। আপনার এই ডকুমেন্টারি কন্টেন্টগুলোর কিছু প্রুফ, মানে যেগুলার হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলা বা আপনি যে আপনার কন্টেন্টে যে কথাগুলা বলেন, যে ঘটনাগুলা বিশ্লেষণ করেন, যে ঘটনাগুলা ব্যাখ্যা করেন, ওই ঘটনার এগেনস্টে যদি আপনি প্রুফ দিতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট আরো লুক্রেটিভ হবে। সো কি, এখন আপনি তো আসলে কি দেন না, এই টাইপের কোনো প্রুফ বা ডকুমেন্ট, এটার এগেনস্টে কোনো ডকুমেন্ট সাবমিট করেন না, এটার এগেনস্টে কোনো ডকুমেন্ট দেন না। আমি চাইলে আপনাকে এই রাস্তায় হেল্প করতে পারি, আপনার এই কন্টেন্টে আমি ডকুমেন্ট দিতে পারি আপনাকে, ডকুমেন্ট বা হচ্ছে এটাকে কি বলে, এটার এগেনস্টে, আপনার এই কন্টেন্টের এগেনস্টে যতগুলা প্রুফ, যতগুলা আপনার ডকুমেন্ট লাগবে, সবগুলো আমি আপনাকে কালেক্ট করে দিতে পারি বিনিময়ে। পয়সা পয়সা। নো নো নো, বিনিময়ে যাই আপনি ওই যে ডকুমেন্ট গুলাতে আমার ওয়েবসাইটকে একটা লিঙ্ক করে দিন, বা ডকুমেন্ট কালেক্টেড বাই তমুক দিয়ে একটা লিঙ্ক করে দিন। এবারে বুঝতে পারছেন? জি ভাই। ফয়েজ ভাই ফয়েজউদ্দিন ভাই, বুঝতে পারছেন নি ভাই, ফয়েজ অনিক ভাই? জি ভাই। তাহলে ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিং বুঝতে পারছেন তো, বা ডকুমেন্টেশন ব্যাকলিং। জি এখন কি করবেন, ওই সেম গুগলে চলে যান তো, দেখি পাই কিনা, আমরা জাস্ট এটা দেখি আসলে আসে কিনা। ধরেন হিস্ট্রি, হিস্ট্রি দিলাম, ডকুমেন্টরি, এই যে হিস্ট্রি ডকুমেন্টারি, বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে যারা হিস্ট্রি ডকুমেন্টারি করে, বা হচ্ছে ধরেন হিস্ট্রি ডকুমেন্টারি, ধরেন আমরা হচ্ছে ডকুমেন্টেশন, হিস্ট্রি ডকুমেন্টেশন, ব্যাক ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, ধরেন আমরা দিলাম মেবি ডকুমেন্টেশন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট হতে পারে, বা ডকুমেন্টেশন, এই যে 500+ ফ্রি ব্যাকলিঙ্ক সাইট লিস্ট দিচ্ছে এখানে, ব্যাকলিঙ্ক হিস্ট্রি, এটা দিয়ে হচ্ছে হিস্ট্রি ব্যাকলিঙ্ক হিস্ট্রি, হাউ টু ট্র্যাক ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক লিস্ট, ফ্রি ডু ফলো ব্যাকলিঙ্ক লিস্ট অন ব্যাকলিঙ্ক গাইড, প্রোফাইল ক্রিয়েশন 100+ প্রোফাইল, আচ্ছা আসে নাই। আচ্ছা ধরেন হচ্ছে আমরা হিস্ট্রি ডকুমেন্টেশন, ফ্রি ব্যাকলিঙ্ক সাবমিশন সাইটস, ব্যাকলিঙ্ক, আচ্ছা এইভাবে হচ্ছে আমরা পাচ্ছি কিনা, হিস্ট্রি নিয়ে পাইছি। উম এই যে 700+ আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, এটাতে যদি আমরা যাই, এখানে তারা হাউ টু ফাইন্ড অল ব্যাকলিঙ্ক ইন ওয়েবসাইট, সাবমিশন, ডি আর্টিকেল সাবমিশন আর ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিঙ্ক প্রাইস সেম।
আচ্ছা, মেন কথা হচ্ছে যে এই যে ডকুমেন্ট গুলা ধরেন, সেম কথাটাই তাহলে আপনাকে বলি বিষয়টা, যে যেটা দিয়ে বুঝালাম আর কি। আমরা তাহলে ওই যে বিভিন্ন তারা ডকুমেন্টারি পাবলিশ করে, তো একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তারা বিজ্ঞান সম্মত বা বিজ্ঞান টাইপের বিভিন্ন ডকুমেন্টারি বিজ্ঞান নিয়ে, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই, জি জি ভাই। ভাই, বুঝতে পারতেছি। তারা বিভিন্ন বিজ্ঞান বিষয়ে বিভিন্ন কথাবার্তা লেখালেখি করে তাদের ওয়েবসাইটে, বুঝতে পারছেন? তো আপনি তাইলে এখন আপনারও বিজ্ঞানের প্রতি আকর্ষণ আছে, অথবা আপনিও সায়েন্সের স্টুডেন্ট হতে পারে, এবং আপনারও ধরেন বিজ্ঞান নিয়ে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনিও কেবল টুকটাক শুরু করছেন। তো দেখা গেল যে বিভিন্ন এক্সপেরিমেন্ট তারা করছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট নিয়ে তারা ডকুমেন্টারি পাবলিশ করছে, আর্টিকেল পাবলিশ করছে। সেম আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক আর ডকুমেন্টেশন ব্যাকলিংক প্রায় সেম, আপনি জাস্ট পার্থক্যটা বুঝেন। পার্থক্য তেমন নাই, দুইটাই সেম ক্যাটাগরি। একটাতে শুধু ডকুমেন্ট সাবমিট করা, একটাতে হচ্ছে আর্টিকেল সাবমিট করা। এর কথা হচ্ছে একটা, তাহলে ওয়েবসাইট তারা বিজ্ঞানের বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট নিয়ে আর্টিকেল পাবলিশ করে। এখন আপনিও বিজ্ঞানের স্টুডেন্ট হতে পারে, বা আপনার ওয়েবসাইটেও বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলা আপনি জাস্ট নতুন আর কি শুরু করেছেন। এখন আপনি দেখলেন তারা বিভিন্ন বিজ্ঞানের টপিক নিয়ে যেহেতু আর্টিকেল পাবলিশ করছে, বিভিন্ন পোস্ট করতেছে, বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করতেছে বিভিন্ন এক্সপেরিমেন্ট নিয়ে। এখন আপনিও তো বিজ্ঞান জানেন, আপনি এই জন্যই তো আপনি বিজ্ঞান নিয়ে ওয়েবসাইট খুলেছেন বা ওয়েবসাইট পাবলিশ করতে, ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন। সো আপনারও যদি কোনো এক্সপেরিমেন্ট থাকে, আপনারও কোনো এক্সপেরিমেন্টের রেজাল্ট থাকে, তো ওই এক্সপেরিমেন্টের উপরে আপনি সুন্দর করে একটা কন্টেন্ট লিখে ফেলবেন বা একটা আর্টিকেল লিখে ফেলবেন, যেটাকে আর্টিকেল বলা হয়। কন্টেন্ট আর আর্টিকেল একই জিনিস। আপনি একটা কন্টেন্ট বা আর্টিকেল লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলে জাস্ট আপনি ওই ওয়েবসাইট ওনারদের সাথে, যারা বিজ্ঞান নিয়ে যে আর্টিকেল পাবলিশ করছে, কন্টেন্ট পাবলিশ করছে, তাদের সাথে কথা বলতে পারেন। হ্যালো, হাই হাই হাই। আমি দেখেছি আপনারা হচ্ছে বিজ্ঞান নিয়ে বিভিন্ন টাইপের কথাবার্তা বলেন, আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট শেয়ার করেন। আমিও তমুক স্কুলের বা তমুক বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে এটা সেটা শেষ শেষ করে ফেলছি। আমিও নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি। আমি চাই তোমার ওয়েবসাইটে আমার কিছু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট আর্টিকেল আকারে বা কন্টেন্ট আকারে আমি তোমার ওয়েবসাইটে পাবলিশ করতে চাই। মানে আমি জাস্ট বা হচ্ছে জাস্ট কথাটা এভাবে হবে, যেহেতু তুমি বিভিন্ন বিজ্ঞানিক বিষয় নিয়ে তুমি হচ্ছে কন্টেন্ট দিচ্ছ, আর্টিকেল পাবলিশ করছো, আমি চাইলে তোমাকে হচ্ছে যে এই ব্যাপারে হেল্প করতে পারি। আমার এক্সপেরিমেন্টের উপরে বেস করে, ওই এক্সপেরিমেন্টের উপরে বেস করে আমি তোমাকে কন্টেন্ট আর্টিকেল ইত্যাদি সাবমিট করতে পারবো। আর বিনিময়ে কি করবা? বিনিময়ে আমার ওই নতুন একটা বিজ্ঞান ওয়েবসাইট আছে যেখানে আমি টুকটাক বিজ্ঞান নিয়ে লেখালেখি করি, একটু লিঙ্ক দিবা। কথা বুঝতেছেন? জি ভাই। ক্লিয়ার এবার? জি। হুম। পারবেন না? ইনশাল্লাহ। সো আর্টিকেল সাবমিশন ব্যাকলিং ধরেন চলে আসছে, এই যে আর্টিকেল আপনি যদি এখানে, বা হচ্ছে ধরেন এই যে আমরা হিস্টোরি দিলাম, এখানে আপনি যদি আর্টিকেল সাবমিশন যদি চলে আসে, আর্টিকেল সাবমিশন ব্যাকলিং লিস্ট লিখে সার্চ করবেন, চলে আসবে আর্টিকেল সাবমিশন সাবমিশন ব্যাকলিং সাইট লিস্ট বা আর্টিকেল সাবমিশন। আপনি যদি ব্যাকলিং না দেন, আপনি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট দিলেও পারবেন, ব্যাকলিংটা উল্লেখ না করলেন অসুবিধা নাই। আর্টিকেল সাবমিশন আর্টিকেল সাবমিশন ফ্রি সাইট লিস্ট, আচ্ছা ফ্রি গুলো আমরা এখানে হচ্ছে দেখেছে ওরা 100+ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ। আচ্ছা, একটা ভালো কথা এখানে আসছে, খুবই ভালো, দেখাই দিলে ভালো হয়। যেমন হচ্ছে আপনি একটা এক্সপেরিমেন্টাল ধরেন ওদের সাথে কথাও বললেন না, কারণ সবার সাথে তো আর কথা বলতে পারবেন না। আপনি আপনার এক্সপেরিমেন্ট নিয়ে বিজ্ঞান ওয়েবসাইটে ওদের ওখানে সাবমিট করে দিলেন, ওরা যদি অ্যাপ্রুভ করে করলো, না করলে ডিক্লাইন করে দিল, ব্যাস কাহিনী শেষ। বুঝতেন না? এখন ওদের সাথে তো আলাদাভাবে এভাবে কথা বলতে 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 700 ওয়েবসাইট, 100 ওয়েবসাইট, বা হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 500 1000 করে দাও, এই যে এখানে 1300, এতগুলা মানুষের সাথে কথা বলতে বলতে তো আপনি বেহুশই হয়ে যাবেন না? হবেন না বেহুশ? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ভাই। সেটাই তো, এই জন্য সবগুলা সাইটের সাথে তো বা ওনার সাথে তো কথা বলতে পারে, আর সবাই যে আপনাকে রিপ্লাই করবে বিষয়টা এরকম না। তো বিষয়টা হচ্ছে ওরা একটা মানে ওদের ওয়েব পেজে একটা অপশনই রাখে যে আপনি চাইলে আর্টিকেল সাবমিট করতে পারবেন। অ্যান্ড দেন ওদের কাছে যদি আপনার আর্টিকেলটা খুব ভালো লাগে, বা ওদের কাছে আপনার ওয়েবসাইটে আপনি যে কন্টেন্টটা বা সাবমিট করছেন, ওটা যদি তাদের কাছে পছন্দ হয়, ওরা যদি এটা পছন্দ করে, দেন তারা কি করবে বলেন তো? আপনার আর্টিকেলটাকে অ্যাপ্রুভ করে দিবে। যখনই অ্যাপ্রুভ করবে, তখনই আপনি
ওই লিঙ্কটা পাবেন। এখন কথা হচ্ছে, তাহলে আপনি যদি মানে আর্টিকেল বা ডকুমেন্ট দিয়ে যান, অসুবিধা নাই, দিলেন, ডকুমেন্ট ব্যাকলিং করলেন, কিন্তু সেটা আলটিমেট যদি অ্যাপ্রুভ না হয়, অ্যাপ্রুভ যদি না হয়, তাহলে আদৌ কোনো ফায়দা আছে? মানে না। আপনি যে ডকুমেন্টটা বা আর্টিকেলটা এত বা আপনার এক্সপেরিমেন্টের উপরে বেস করে কন্টেন্টটা লিখেছেন, ওটা সাবমিট করেছেন এত কষ্ট করে, যদি ওটা ওরা পাবলিশ না করে, আদৌ কোনো ভ্যালু আছে? আছে ভ্যালু? না না। ভাই। না। তাই না? এই হচ্ছে কথা। তার মানে আমাদের আহ কি করতে হবে, আর্টিকেল অবশ্যই। এই জন্য এখানে এই কথাটা যখন আসছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, কিছু কিছু সাইট আছে মানে ওরা ওপেন করে দিছে, আপনি ইনস্ট্যান্ট করলেই হবে। আপনি জাস্ট পোস্ট করেন অ্যাপ্রুভ, পোস্ট করেন অ্যাপ্রুভ, পোস্ট করেন অ্যাপ্রুভ, ব্যাস। সো ধরেন আমরা হচ্ছে এসইও এম পয়েন্টের ভিতরে যাই, ওরা কি কি বলতেছে দেখি, কারা কারা। আহ এই যে আপনি যদি এখানে দেখেন, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। ওকে, when we talk about an article submission of page SEO, it is one of the important activities. Article submission is the best activity to get a quality backlink to your website. However, the problem comes when you do not have enough data article submission sites. সো এম পয়েন্ট এ লিডিং, মানে তাদের কথা বলতেছে এখন, তারাই হচ্ছে এ লিডিং এসিও কোম্পানি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার একটা এসিও কোম্পানি, brings you instant approval, do follow high DA, PA and high Moj rank article submission site list for 2023. We have submitted our articles on this article submission sites, মানে তারা তাদের আর্টিকেল সাবমিট করেছে এই সমস্ত সাইটে, সেগুলোরই লিঙ্ক দিছে, and made sure that anyone can publish their article that is informative. কি কি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন এখানে বলে দিচ্ছে, মানে আপনার কন্টেন্টের ধরনগুলো কি হবে। একটা হচ্ছে ইনফরমেটিভ, মানে আপনি নলেজ শেয়ার করবেন, সেখানে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। ইউনিক, ইউনিক রিটেন ম্যানুয়ালি, মানে আপনি নিজে লিখেছেন এই টাইপের, বুঝতে পারছেন, ম্যানুয়ালি লেখা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যান আর্টিকেল ইন এসইও, ওরা জাস্ট মানে এটার উপরে জাস্ট একটা আর্টিকেল, মানে এই একটা কিওয়ার্ডকে, মানে এটা একটা কিওয়ার্ড, যেটা যে এই যে দেখেন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে বেস করে ওরা একটা কন্টেন্ট দিয়ে দিছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে আচ্ছা, পারছেন? কোম্পানি তো এটা ইন্ডিয়ান বলতেছে না। হ্যাঁ, ইন্ডিয়ান। এখন কথা হচ্ছে যে এগুলা তো করতে হয় প্রায়, তো মনে করেন ইউএসএ, আমি কানাডা বুঝছি, এসব আমি বুঝছি এসব আপনার ইয়া। কথা। ওরা ইন্ডিয়ান বলছে, বাট এখানে যেগুলো অ্যাড করছে এগুলো তো ইন্ডিয়ান বলে নাই। আমি ওই দিন ভাই একটা এরকম ইয়াতে ঢুকছি, আর মানে 20টা নাকি 30টা ফ্রি ছিল, এখানে অনেকগুলা ইন্ডিয়ান ছিল। হ্যাঁ, অনেকগুলো ইন্ডিয়ান থাকে, এটা স্বাভাবিক থাকে, কারণ আমরা তো সাবকন্টিনেন্টের মানুষগুলাই এসিও করে। আমার কথা বল, এসিও তে ইন্ডিয়া হচ্ছে জায়ান্ট কোম্পানি আছে, ইন্ডিয়াতে জায়ান্ট কোম্পানি, যেমন নেল পাটেল, নাম শুনছিলেন নেল প্যাটেলের? না ভাইয়া। কি বলেন, এসিও করেন, এসিওর বসকে চেনেন না? মানে এসিও তে নেল পাটেলের ওই যে ইয়া কি বলে এটা, এই সার্পার এসিও, আমরা টুল ব্যবহার করছিলাম না, সার্পার এসিও, সার্পার এসিও কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করছিলাম না, সার্পার জি জি এসিও। জি। জি জি। ওই সার্পার এসিও কার? সার্পার এসিও নেল প্যাটেলের। বুঝতে পারছেন? জি ভাই। ওর একটা জায়ান্ট কোম্পানি আছে শুধু এসির উপরে বেস করে, জায়ান্ট কোম্পানি। ইন্ডিয়াতে বেশ কিছু জায়ান্ট কোম্পানি আছে, পাকিস্তানেও রয়েছে দু একটা, কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশে নাই। এসির উপরে বেস করে কোনো জায়ান্ট কোম্পানি নাই বাংলাদেশে। কেন হচ্ছে না, মানে যেটা বুঝাচ্ছি আর কি, মানে এসিও তে মূলত এসিওর ইন্ডাস্ট্রিটা লিড করে এই সাবকন্টিনেন্টের মানুষগুলা। বুঝতে পারছেন? আমরা ইন্ডিয়ান, পাকিস্তান, মানে আমরা ইন্ডিয়ান না, সরি, আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই কয়েকটা কান্ট্রির মানুষেরা, সাবকন্টিনেন্টের এই কয়েকটা কান্ট্রির যারা লিভ করে, তারা হচ্ছে আসলে এসিও ইন্ডাস্ট্রিটা, মানে ইন্ডাস্ট্রিটা হচ্ছে তারা ইয়ে করে, লিড করে। তো ওদের সাইড থাকবে না, কার সাইড থাকবে বলেন তো? আপনি দেখবেন, হ্যাঁ, পুরা এসিও ইন্ডাস্ট্রিতে চালাই হচ্ছে সাবকন্টিনেন্টের মানুষরা।
ওই এসিও তে মনে করেন যে কোনো ওয়েবসাইট যদি ভাঙে চুরে নষ্ট হয়ে যায়, সেটাও কার গেছে? সাবকন্টিনেন্টের মানুষের গেছে। যদি কোনো ওয়েবসাইট আবার কষ্ট করে র্যাঙ্ক করাচ্ছে, কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছে, সেটাও কোনো না কোনো সাবকন্টিনেন্টের পিপল করাচ্ছে, সেই এসিও করে র্যাঙ্ক করাচ্ছে। আচ্ছা, সো এইরকম ওয়েবসাইট আসবেই, ইন্ডিয়ান আসবে, বাংলাদেশ আসবে, ওয়েবসাইট আসবেই ভাই। আচ্ছা ভাই, এখন ডকুমেন্টারি আর আর্টিকেল তো প্রায় সেম না? সেম সেম সেম। আচ্ছা, এটাই। তো এই ধরনের ওয়েবসাইট গুলোতে যান আপনি। তো যাওয়ার পরে কি রকম হচ্ছে, ধরেন আমরা লাইভ জার্নাল ডট কম, ওকে ফাইন, এটাতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে দেখি কি অবস্থা, এটা কি বলে। আচ্ছা, এটা লোড হচ্ছে। আচ্ছা, আমি তো বললাম শেষ এখানে। আচ্ছা, এখানে হচ্ছে না, আচ্ছা, রুশিয়া, ইউক্রেন, বেলারুশ, টোপিজ। আচ্ছা, ও কি বলছে আই ডোন্ট নো। আর্টিকেল সাবমিশন ব্যাক লিঙ্ক, এখান থেকে আপনাকে হচ্ছে জয়েন ফ্রি করতে হবে। জয়েন ফ্রি করার পরে ওই যে ফেসবুকের মতো, মানে এই সাইটগুলো কিরকম, এই সাইটগুলো হচ্ছে আপনার ফেসবুকের মতো, বা হচ্ছে ধরেন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে না, তো এই সোশ্যাল মিডিয়ার মতো উন্মুক্ত, যার মতো করে মানে যে কেউ চাইলে পোস্ট করতে পারবে। তবে এই যে দেখেন, এখানে আমরা যদি বলি, এই যে এখানে হচ্ছে কি, এই নাজোহিং মিন নাকি জানি, এপ্রিলের 26 তারিখে মেবি উনি ওই কন্টেন্টটা পাবলিশ করছে, যার যার নাম থাকে আর কি। এই যে দেখেন, এটা কে করছে? এটা হচ্ছে যে ভিনটেজ অ্যাড নিয়ে করছে, মানে ভিনটেজ অ্যাড কোম্পানি করছে। তো এইরকম আর কি, ধরেন আমরা হচ্ছে এখানে এই ভদ্রলোক এই কন্টেন্টটা পাবলিশ করছে, হ্যাঁ। তো চলেন আমরা একটু দেখি কন্টেন্টে কি কি বলা আছে। মানে এইগুলা হচ্ছে সেম, আমি আপনাকে বলি, আপনি ধরে নেন এটা একটা ফেসবুক, এটা একটা ইনস্টাগ্রাম, এটা একটা পিন্টারেস্ট। যে কেউ অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খুলে, মানে ফ্রি যেগুলোর কথা বলছি, পেড গুলোর কথা বাদ দিলাম, পেড হলে আমরা নিব না। তো আপনার হচ্ছে এগুলা কি, এগুলোতে জাস্ট আপনি ফেসবুকের মতো অ্যাকাউন্ট খুলবেন, বা ওই যে আমরা প্রোফাইল ব্যাকলিংক করছি না, করছি নাকি? জি ভাই। প্রোফাইল ব্যাকলিংকে তাহলে কি করছি, প্রোফাইল খুলছি না, খালি ওয়েবসাইটে যায় যায় এন্ড জি বায়োতে লিংক দিয়ে দিছে, রাইট? তো সেম এইগুলাতেও আমরা প্রোফাইল খুলবো, প্রোফাইল খুলে এই যে একটা প্রোফাইল খুলতে হবে, সাইন আপ করতে হবে, যে দেখেন এখানে সাইন আপের অপশন আছে। সাইন আপ করে শুরু করব, মানে এবার সাইন আপ করার পরে প্রোফাইল ব্যাকলিংকের কথা ভুলে যান। আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন আমাদের ফেসবুকে আবেগ ইমোশন সবকিছু শেয়ার করি, করি না? বলেন তো, করি কি করি না? করি না? যখন যেটা মন চাচ্ছে ঠাস করে পোস্ট করে দিচ্ছি, দিচ্ছি না? তো এই সেম এগুলাতে জাস্ট আপনিও পোস্ট করতে পারবেন, কিন্তু ওই আমরা তো চাইলে সোশ্যাল মিডিয়াতে কি কি করতে পারি, আমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনার বা ফেসবুকে আমাদের মনের মতো করে টেক্সট দিচ্ছি একটা, কোন বা কোনো সময় আমরা শুধুমাত্র টেক্সটও পোস্ট করি, মানে খালি লেখা পোস্ট করি না, মনে হয় কেউ খালি লেখা পোস্ট করেন না আপনারা? জি ভাই, করি তো। খালি লেখা পোস্ট করেন, ছবি পোস্ট করেন, খালি খালি ছবিও পোস্ট করেন, কোনো ক্যাপশন না কিছু নাই, তাই না? জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকু, এখানে এই ওয়েবসাইট গুলাও সেম ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই, এখানে চাইলে যে কেউ অ্যাকাউন্ট খুলে কন্টেন্ট পাবলিশ করতে পারে। পার শুধু শর্ত একটা, সেটা হচ্ছে মানে পোস্ট করতে পারে, পোস্টটাকে আপনাকে কন্টেন্টে রূপান্তর করতে হবে, মানে টেক্সটও থাকবে, ইমেজও থাকবে। আমার কথা বুঝতে পারছেন? জি। মানে আমরা তো ফেসবুকে চাইলে মন চাইলে টেক্সট দিচ্ছি, মন চাইলে শুধু ইমেজ দিচ্ছি, মন চাইলে টেক্সট ইমেজ দুইটাই মিক্স করে দিচ্ছি। বাট এগুলোও দুইটার। সোশ্যাল মিডিয়ার মতোই, মানে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়ার মতো, জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে যদি আপনার অ্যাকাউন্ট হয় দেন হচ্ছে আপনি পোস্ট পাবলিশ করতে পারবেন। জাস্ট কি করবেন, আপনি যে পোস্টটা করবেন যেটা ফেসবুকে করতেন, জাস্ট ওই পোস্টটাকে আপনি হচ্ছে কি করবেন, কন্টেন্টের ওয়েবসাইটে মতো, করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটে কন্টেন্ট রূপান্তর করবেন, মানে কন্টেন্টের মতো করে সাজায় দিবেন। এখন কন্টেন্টে কিভাবে থাকে, বলেন তো? কন্টেন্টে একটা পিকচার ইমেজ থাকে, কন্টেন্টে একটা হেডলাইন থাকে, থাকে না ভাই? প্রথমত কি জি ভাই। থাকে, প্রথমে একটা কিওয়ার্ড, কন্টেন্ট কিভাবে হয়, একটা যে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে বেস করে টার্গেট, সেই কিওয়ার্ডের উপর কি করে একটা কন্টেন্ট লেখা হয়। তো কন্টেন্টে কি থাকে, ওই কিওয়ার্ডের উপরে সুন্দর করে একটা, ওই যে আমরা অন পেজেসের কাজ করছি H1 H2, একটা কন্টেন্টের ভিতরে একটা H1 থাকে,
তারপরে কয়েকটা H2 থাকে, H3 থাকে, তাই না? এরকম H2, H3 যে কোনো একটা থাকে কিছু। তারপরে কন্টেন্টের মাঝে মাঝে কিছু ইমেজ থাকে, একটা পিকচার ইমেজ থাকে, তাই না? ওই জাস্ট আপনাকে কি করতে হবে, এই যে এই ইমেজটা ধরেন, এই ভদ্রলোকের অবস্থাটা দেখেন, এটা হচ্ছে তারা H1 দিয়েছে, এন্ড এখানে একটা ইমেজ দিয়েছে। তারপর এখানে একটু কথাবার্তা বলেছে, একটু কথাবার্তা বলেছে, ব্যাস, কন্টেন্ট হয়ে গেছে, পোস্ট করে দিছে, শেষ। পোস্ট করে দিছে। পোস্ট করার পরের অবস্থাটা দেখেন একটু, কেমনে কি দিছে, তাহলে ব্যাকলিঙ্ক হিসেবে এই যে খেয়াল করেন, লিঙ্ক দিছে কি দিছে না? দিছে। দিছে ভাই। দিছে কি দিছে না? এই ভিজিট সিম্পল ওয়ান হিসাব, টু। বুঝতে পারছেন? জি ভাই। এখন বলতে পারেন তাহলে ভাই, এই সমস্ত ভদ্রলোক যারা এতগুলা ওয়েবসাইটে, যে এখানে এত লিস্ট পাচ্ছি, একটু আগে সার্চ করলাম ওখানে 700+, 800+, 900+, তাহলে এই ওয়েবসাইট গুলো আদৌ লাভ কি? সবাইকে সবকিছু ফ্রি করে দিচ্ছে, বলেন তো? ডাটা পাচ্ছে মনে হয়। গুগল অ্যাডসেন্স না ভাই? এই যে দেখেন এখানে সুন্দর করে অ্যাড চলতেছে। গুগল ওদের কাজ হচ্ছে অ্যাডসেন্সের কি, মাধ্যমে। জাস্ট ওরা কি করছে দেখেন, ওরা কিছুই করে নাই, ওরা শুধু একটা ডোমেন কিনছে, আর প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে এই ডোমেনের টাকাটা দেয় আর হোস্টিং এর টাকা দেয়। কিসের টাকা দেয়? ডোমেনের ডোমেন। টাকা দেয় আর হোস্টিং এর টাকা দেয়। আর পাবলিকই আইসা ওদের ওয়েবসাইটে পোস্ট করে, সেই পোস্ট থেকে অ্যাড দেখায়া টুকটাক, এই যে অ্যাড চলতেছে, অ্যাড চলতেছে, অ্যাড চলতেছে, সেই পোস্টেই তারাই কমেন্ট, আবার পাবলিকই আইসা কমেন্ট করে, পাবলিকই সেটাতে লিঙ্ক করে। হ্যাঁ, ছবি টবি যা আছে সব পাবলিকই করে। আবার এই কন্টেন্ট, ওনাদের লাভ কি? ওনাদের লাভ হচ্ছে এই কন্টেন্ট গুলাতে, এইগুলাতে যেগুলাতে আপনার হচ্ছে এই যে যে অ্যাড গুলা চলে, ওই অ্যাডের রেভিনিউটা ওই ওয়েবসাইট ওনারই পায়। বুঝতে পারছেন ওনাদের লাভটা আছে না নাই? আচ্ছা, অবশ্যই। কিছুই না, খালি ডোমেনার হোস্টিং কিনে রাখছি, সেটা মানে প্রথম কয়েকদিন এইভাবে তো উঠে নাই, মানে একবারে নতুন করেই তো উঠে যায় না। প্রথম কয়েকদিন তারা ম্যানুয়ালি পোস্ট করছে, বা ম্যানুয়ালি পোস্ট করে মানুষকে আমন্ত্রণ জানাইছে, নিমন্ত্রণ জানাইছে, আমাদের ওয়েবসাইটে আইসেন, আইসা পোস্ট করেন। হ্যাঁ, আমরা হচ্ছে কি করছি, আমরা ফ্রিতে হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক অ্যাপ্রুভ করছি, আর্টিকেল নিচ্ছি ফ্রিতে, ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, খুলে আপনার মতো করে কন্টেন্ট পাবলিশ করতে পারেন। ওই মানুষ জানাশোনা অবধি তারা একটু কষ্ট করছে, এরপরে কি করছে, বাস তারা বন্ধ করে দিয়েছে, কাহিনী শেষ। এখন মানুষই এসে ওখানে পোস্ট করে, মানুষই এসে কমেন্ট করে, মানুষই এসে ইমেজ ভিডিও যা লাগতেছে একটা পোস্ট করার জন্য সব মানুষই করতেছে। আর তারা খালি কি করতেছে, ব্যাকগ্রাউন্ড থেকে এগুলা আবার অটো অ্যাপ্রুভালও দিয়ে দিছে, অটো অ্যাপ্রুভালও দিয়ে দিছে ব্যাকগ্রাউন্ড থেকে, জাস্ট ওই যে ডোমেন হোস্টিং এর কস্ট বহন করছে। আর তারা তার বিনিময়ে কি করতেছে, টাকা ইনকাম করছে। উইদাউট পরিশ্রম, খালি কি করতেছে, বছর শেষে তারা ডোমেনার হোস্টিং এর টাকাটা পে করতেছে। ওই অ্যাডসেন্স থেকে যা কামাই হচ্ছে, কামাই রুজি ওখান থেকেই, অটোমেটেড আর্নিং সিস্টেম, বুঝছেন? এই মজা এর আগে ডিজিটাল মার্কেটিং যারা করছেন কোথাও আছে? না। সব পাবলিকই করতেছে, ও কিছুই করতেছে না। ও খালি একটা পর্যায় পর্যন্ত নিজে, মানে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে ওয়েবসাইটটাকে, তারপরে সে সাইরা দিছে পাবলিকের হাতে, যা তোরা করে খা। মানে ওরাই কাম করবো। এখন পাবলিক কেন করবে বলেন তো? কারণ পাবলিকের ব্যাকলিং দরকার না? হুম। পাবলিকের দরকার ব্যাকলিং, তো সে তো ব্যাকলিং দিয়ে দিচ্ছে, তুমি ব্যাকলিং নাও, সমস্যা নাই। বিনিময়ে কন্টেন্টও তুমি দিবা, কন্টেন্টের মধ্যে ইমেজ ভিডিও যা লাগে তাই দিবা, আর তোমার কন্টেন্ট পাবলিক পড়তে আসবে, আর আমি সুন্দর করে এখানে অ্যাড দেখাবে। আমি যেহেতু ও ও কি করছে, জাস্ট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে দিছে, করে দেওয়ার পরে কি হলো, এখানে অ্যাড চলতেছে, দেখেন এই যে এটা একটা অ্যাড, এটা কিন্তু অ্যাড, এই যে লেখা আছে অ্যাড, তারপর এইটাও অ্যাড, এইটাও অ্যাড, কতগুলো অ্যাড আপনি দেখেন খালি। তারপর হচ্ছে আপনি যদি এই যে নিচে দেখেন, এই এই যে কত, এগুলো সবগুলা অ্যাড কিন্তু, এডি অ্যাড, এই যে দেখেন এডি অ্যাড, এডি অ্যাড, এডি অ্যাড, এটা হচ্ছে 18+ অ্যাড। হ্যাঁ, এটাও অ্যাড। সিস্টেমটা দেখছেন নাকি? ভালো না ভাই? হুম। আচ্ছা তাহলে এখন আমি ওই আর্নিং এরটা একটু বলে দিছি আর কি, যাই হোক আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু অনেকদিন ধরে আছেন, একটু টাকা পয়সার কথা না করলে ভালো লাগে না। এন্ড কথা হয়েছে, তাহলে দেখেন এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিং গুলা পাবেন কি পারবেন না কোন? এখন আমার কি করতে পারবো হবে? ভাই। আমার আর্টিকেল গুলো পাবো কোথায়? একটা এই তো কথা, আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের কাজ কে করবে? আমরাই তো পারবো। কে করবে? তাহলে যে আমি এই যে এই পেজে থাইকা
এই পেজে থাইকা যে আমি এতক্ষণ ধরে লেকচার দিলাম 1 ঘন্টা ধরে, তাহলে কি বুঝছেন শেষমেশ শেষে? আমার প্রশ্ন করে আর্টিকেল গুলা কে দিবে? আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক, ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংক আমরাই করব। ও পাবলিশ করে ডকুমেন্ট বিভিন্ন বিজ্ঞান নিয়ে, আমিও বিজ্ঞান নিয়ে চর্চা করি, আমার একটা ওয়েবসাইট আছে। এখন আমি একটা এক্সপেরিমেন্টের উপরে কন্টেন্ট সাজাবো, কন্টেন্ট লিখবো, সেটা নিয়ে উনার কাছে দিব, আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, বিনিময়ে আমার একখান লিঙ্ক দেন, ব্যাস। তাহলে কে করবে কন্টেন্ট? আমরাই করবো। আনসার কি পাওয়া গেছে না আবার দিতে হবে? পাওয়া গেছে। এ পারবেন তাহলে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক আর ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংক পারবেন নাকি কোন? ডকুমেন্ট এই দুটো পারবেন? ফ্রি ফ্রি সাইট গুলা। এগুলা ভাই পারবো, কিন্তু কত হচ্ছে যে আমরা আর্টিকেলটা পাবো কোথায়? আর্টিকেল ইউ হ্যাভ ওই চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে ইউ লিখতে হ্যাভ পারবা? চ্যাট জিপিটি, ডিপিটি থেকে আইডিয়া নিবেন। মানে জিপিটি দিয়ে ধরেন একটা আর্টিকেল লেখাইলেন, না, ধরেন না এইভাবে ভাই, একটা আমি এখন লেখালেন, আমি বলি আম- আমি ভাই জিপিটির ওইটা কন্টেন্ট বলতে কখনো ব্যবহার চাচ্ছি না। করবেন না। এখন কথা হচ্ছে যে মানে ভাইয়া ওই ক্লায়েন্টরা তো আউট কান্ট্রি থাকবে, সব সব কন্টেন্ট তো ইংলিশে না। হ্যাঁ। কথা হচ্ছে ওদের এক একটা জিনিস এক এক রকমের থাকবে, হ্যাঁ। এক একটা বেশি। তো এখন ওগুলা তো আমরা আমাদের মতো করে বাংলা হইলে না আমরা নিজেদের মতো সাথে লিখতে পারতাম, কিন্তু ইংলিশে তো আমরা তো কন্টেন্ট অতটা এক্সপার্ট আপনাদেরকে না। লিখতে হবে। এই জন্যই তো ব্যাকলিংক, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ব্যাকলিংক এক্সপার্ট, you also have to know how to write engaging content, how to write quality content. বুঝতে পারছেন? বুঝতে পারলাম। বুঝতে পারছেন, মাথার মধ্যে যাবে আর কি যখন লিখতে যাবো বা ওই আস্তে চ্যাট আস্তে হয়ে জিপিটির কাছে যাবে, যাবো। সবাই পৃথিবীতে নতুন আসিল। আমি বলি আপনারা একবার সিম্পল হিসাব আপনাদের বুঝে দিতে তাহলে দেখবেন। আপনি দরকার হলে ধরেন এই কিওয়ার্ড নিলেন, এই কিওয়ার্ডের উপরে একটা কন্টেন্ট চ্যাট জিপিটি দিয়ে লেখান গাইড করে করে, দিস ইজ মাই টার্গেটেড কিওয়ার্ড, গিভ মি, অথবা রাইট এ কন্টেন্ট, এসইও অপটিমাইজ কন্টেন্ট against this keyword। আর আপনি যত ওয়ার্ড দেয়, যত ওয়ার্ড দেয় তত ওয়ার্ডের মধ্যে চাইলে আরো ওকে বলতে পারেন যে প্লিজ মোর মোর বা হচ্ছে টাইপের। আচ্ছা, জিপিটি কে গাইড করে আপনারা জানেন অবশ্য যে তার কাছে কিভাবে লং কন্টেন্ট বের করে আসবেন। তো আমাদের কিন্তু অন পেজের একটা ক্রাইটেরিয়া আছে 600 ওয়ার্ড প্লাস। ওই কন্টেন্ট গুলো অবশ্যই আমরা, মানে ওই জিনিসটা মাথায় রাখবো, 600 প্লাস। আমরা চাই 600 প্লাস কন্টেন্ট নিব, নেয়ার পরে হচ্ছে ধরেন সেই কন্টেন্টটাকে আপনি একটু টুকটাক একবারে ইজিলি আপনি ভাই কেমনে তাহলে এডিট করবো আমি তো জানি না। আরে ভাই আপনি যে কিওয়ার্ডকে টার্গেট করছেন ধুমায়া এই কিওয়ার্ডটা গুগলে সার্চ করেন, সার্চ করার পরে কারা র্যাঙ্ক করে আছে বা যাদের ওয়েবসাইট প্রথম দিকে আসছে সেম হুবহু আপনার কিওয়ার্ডটা তাদের ওয়েবসাইটে, মানে তারা এইখানে আছে, সেই ওয়েবসাইট ওপেন করেন, ওপেন করে দেখেন যে তারা কি কি লিখছে, তারা কি কি লিখছে। এরপর আপনার জিপিটি মামারটা দেখেন যে উনি কি কি লিখছে। এখান থেকে নিয়ে যদি ওখানে জিবিডি মামা ভুল কিছু লিখে থাকে এদের কাছ থেকে একটু আইডিয়া নিয়ে সেটা সঠিক করে দেন। বাট ওদেরটা কখনো ডিরেক্ট কপি করবেন না। আবার জিপিটির কন্টেন্টও ডিরেক্ট কপি অ্যান্ড পেস্ট করবেন না। মাঝখানে আপনি মধ্যপন্থা হয়ে কাজ করবেন, আমার কথা বুঝছেন? জি। এবার বলেন তো পারবেন কিনা? জি ভাই পারবো। মানে জিপিটির কে কন্টেন্ট দিচ্ছেন ভালো কথা, জিপিটির কাছ থেকে আপনি আইডিয়া নিছেন, মানে আইডিয়া বলতে কি জিপিটি আপনাকে কন্টেন্ট দিছে, আপনি আরো যারা এর আগে লিখে রাখছে তাদেরটাও দেখলেন, দেখে জিপিটিটা ওদেরটা সবকিছু কম্বাইন করে সবকিছু দেখে আপনার মতো করে আবার আপনি এখানে কিছু কিছু জিনিস ইনক্লুড করলেন, যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিলেন, যেটা অ্যাড করার দরকার সেটা অ্যাড করলেন। কথা বুঝতে পারছেন? জি ভাই। পারা যাবে। ইনশাল্লাহ। তাহলে কি হোমওয়ার্ক দিয়ে দিব আর্টিকেল সাবমিশন এবং ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংকের? জি দিয়ে দেন, সব দিয়ে দেন, করতেই থাকি। হ্যাঁ, করতেই থাকি আমাদের। সুন্দর করে স্ক্রিনশট রেখে দিবেন সবগুলার আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক, একদম যে আমি ওয়েবসাইটে যেগুলো ধরেন আমরা যেগুলো এই পাঠিয়েছি ওইগুলো। ওয়েবসাইটে এখন আর্টিকেল পাবলিশ করব, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে এসে সুন্দর করে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলার পরে কন্টেন্ট যখন আপনি পাবলিশ করতে যাচ্ছেন, পাবলিশ করার আগেও স্ক্রিনশট নেবেন, পাবলিশ হওয়ার পরেও স্ক্রিনশট নেবেন, আবার কন্টেন্টের পুরো কন্টেন্টের দরকার হলে এই লিঙ্কটাও রেখে দিবেন একটা শিটে সুন্দর করে। তারপরে ওই যে আমরা একটা শিট বানাইছি ওখানে লিখে দিবেন যে শিট বানাবেন কি, আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট লিস্ট,
একটা নাম দিবেন, ব্যাস। ওখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কগুলো 1 2 3 সিরিয়ালে ফালাইবেন, ফালাইয়াবেন। মানে একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক পালাবেন, আর একটা হচ্ছে আপনার কন্টেন্টটা পাবলিশ করার পরে সেই কন্টেন্টের সেই কন্টেন্টের লিঙ্কটা, যাতে করে ওই লিঙ্কে ক্লিক করে ক্লায়েন্ট দেখে আসতে পারে যে আপনি চুরি করেন নাই, আসলে আপনি কন্টেন্ট পাবলিশ করছেন। বুঝা গেছে? আবার এক্সট্রা অর্ডিনারি হিসেবে যদি চান যে যে ওয়েবসাইটে আমি কন্টেন্ট পাবলিশ করে আসছি, আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক করে আসছি, সেই ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত, আমাদের কাছে টুল আছে কি আছে না, ফ্রি, আচ্ছা। সেটাও দিয়ে দিতে পারি। তাহলে এটা একটা এক্সট্রা অর্ডিনারি রিপোর্টটা, শীটটা আরো দেখতে লুক্রেটিভ মনে হলো। বাহ, উনি তো একবারে, হ্যাঁ, হাই ডিএপিএ ওয়েবসাইটে আর্টিকেল সাবমিট করছে, আর্টিকেল সাবমিট করে ব্যাকলিঙ্ক আনছে, বুঝছেন নি? জি। আচ্ছা, তাহলে এবার হোমওয়ার্কটা দেই একটু নাকি? জি। হোমওয়ার্ক আমাদের চিরপরিচিত সেই ক্লায়েন্ট, কোনটা? ব্লেজিং দা বার্ড। ব্লেজিং বার্ড। দা ব্লেজিং বার্ডের যে ফুড আইটেম গুলো আছে না, আছে। ফুড আইটেম গুলো আছে কিনা, জি ভাই, 15-20টা মতো আছে। ওই ফুড আইটেমের উপরে জিপিটি মামারে দিয়ে একটু কন্টেন্ট টন্টেন্ট লেখান, লেখায়া এগুলোর জন্য আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক করেন, দেখি পারেন কিনা। এখন ইমেজ, দেখেন আর্টিকেল সাবমিশনে ইমেজ খুব বেশি লাগে না, ইমেজ সর্বোচ্চ 2টা হইলেই চলে। একটা, যেমন এইখানে দেখেন ওরা হচ্ছে কয়টা ইউজ করছে, এদের কথা যদি বলি, ওরা একটা ইমেজ ব্যবহার করছে। আর এআই দিলে হবে? হ্যাঁ, এআই ইমেজ দিলে হবে, এআই দিয়ে বানাই দিবেন, অথবা আমাদের ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো দিবেন। ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ আছে, অথবা ওই দ্য ব্লেজিং বার্ডের ইনস্টাগ্রামে যাবেন। এই ইনস্টাগ্রামে না, মেবি গুগল মাই বিজনেস ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে আছে। আছে। ওই ইনস্টাগ্রাম ফেসবুক আছে, ওখানে কিন্তু ছবি আছে, নামায় নিবেন, নিয়ে ওগুলো দিয়ে সাবমিট করে দিবেন। ঠিক আছে। আমার কথা বুঝছেন? ওগুলা দিয়ে নিয়ে, অথবা আপনি ওই ফুড আইটেমটা দিয়ে আপনি এআই দিয়েও বানাইতে পারেন, বিং এআই দিয়ে ছবি বানাইতে পারেন না এখন? জি জি জি। ফয়েজ আমি ভাই তো পারেন নাকি? জি ভাই। বিং এআই দিয়ে ছবি বানাইতে পারেন না, বিং এআই দিয়ে? এআই দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিং এআই ফ্রি তো। জি ভাই। জি ভাই, এআই দিয়ে পারি, লিওনার্দো ডট এআই দিয়ে পারি। ওই তো ওগুলা দিয়ে, ফ্রি গুলা দিয়ে একটা বলবেন যে একটা সুন্দর করে আপনাকে যেন কাভার দেয়, কাভারের সাইজটা বলে দিবেন, দরকার হলে এই সাইজের মাপ নিবেন, এইরকম একটা হ্যাঁ, ওগুলোতে প্রম্পট দিয়ে, প্রম্পট দিলেই ওরা সেই অনুযায়ী ইমেজ দিয়ে দেয় তো। হ্যাঁ, ওই ইমেজ দিয়ে হচ্ছে একটা সুন্দর করে ওই যে কন্টেন্টটা দিলো জিপিটি মামা ওই ফুড আইটেমে, সেখানে দিলেন, আর এক জায়গায় এসে কি করলেন, অর্ডার মর্ডার নাও করে দিয়া, বা হচ্ছে বাই নাও করে দিয়া, বা হচ্ছে ধরেন টেস্ট, মানে অর্ডার নাও দিলে দেখতে খারাপ দেখা যায়, বা টেস্ট আপনার হচ্ছে বাই নাও দিলেও খারাপ দেখা যায় ফুড আইটেম গুলা। জাস্ট ফুড আইটেম গুলোতে আপনি এঙ্গেজিং একটা বাটন দিতে পারেন, যেটাকে হচ্ছে বলে লেটস স্টার্ট দা, অথবা হচ্ছে লেটস ফুলফিল ইউর গ্র্যাভিংস, চিকেন গ্র্যাভিংস, মানে আমি ধরেন চিকেন নিয়ে, চিকেনের যে তোমার একটা গ্র্যাভিংস আছে, আকর্ষণ আছে, বা চিকেনের প্রতি যে তোমার একটা নেশা রয়েছে, চলো সেই নেশা পূরণ করি, রাইট? এইরকম একটা লাস্টে সুন্দর করে লাইন দিবেন, দরকার হলে সেখানে লিঙ্ক করে দিবেন, দরকার হলে আরো 2 একবার লিঙ্ক করে দিবেন, শেষ। তো দেখা যাক, তাহলে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক বেশি করেন না। আহ কয়টা করে দেওয়া যায় বলেন তো? এখানে যেহেতু ইমেজ জেনারেটের কাজ আছে, আর্টিকেল জেনারেটের কাজ আছে, আহ আহ, আহ, 10-15টা। না, এত কম দেওয়া যাবে না তো। 50টা কি খুব বেশি হয়ে যাচ্ছে? না ভাই, না, সত্যি অনেক কথা হয়ে বলেন। যাচ্ছে আর কি। বাকিরা বলেন। হ্যাঁ, প্রথমবারে খোঁজাটা একটু চাপ হয়ে যাচ্ছে এই না জন্য। ভাই, এতগুলা দিয়ে না, আগে কয়েকটা করে দেখি। আচ্ছা, 30টা করেন, যান, 30টা করে করেন, ওকে? ভাই আমি যেগুলো পাঠিয়েছি ওগুলো দেখেছেন না ঠিকঠাক হচ্ছে কি না? দেখবো নি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি দেখছি। বললাম যে 30টা করে দেই, কি বলেন জি জি। ফয়জুল জি ভাই? ভাই। আরো কমাবো? বেশি কষ্ট হবে? না, থাক। বেশি করলে 30টা, অসুবিধা 30টায় থাক, নেই। দেখি ভাই। নাইলে আবার আমার কিন্তু ওই পোর্টফোলিও রেডি হবে না, এটা মাথায় রেখে। মানে দেখানোর মতো পোর্টফোলিও তো থাকতে হবে, তাই না? বেশ কিছু পোর্টফোলিও ক্লায়েন্ট দেখবে, একটা একটা করে চেঞ্জ করে। যেমন হচ্ছে একটা একটা করে মানে একটা একটা করে চেঞ্জ করতে করতে দেখতে দেখতে দেখবেন যে সে বিরক্ত হয়ে গেছে, যা 30টা পর্যন্ত যায়ই নাই। সো কিন্তু আপনার তো দেওয়ার সময় তো তাকে বেশি করে দিতে হবে। ঠিক আছে তাহলে, আলটিমেট তাহলে আমাদের কি কথা থাকলো? 30টা ঠিক করে, আছে। 30টা করে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং করবেন আমরা সবাই। ভাই এখন কন্টেন্ট কি একটা দিয়ে 30টা করবো নাকি না না কন্টেন্ট? না না না, কন্টেন্ট 30টার জন্য 30টা হবে, জি। 30টা ওয়েবসাইটে করবেন, 30টা কন্টেন্ট।
30টা কন্টেন্ট 30টা ওয়েবসাইট। হ্যাঁ, একই ওয়েবসাইটে করবেন না, একটা ওয়েবসাইটে একটাই করবেন, কারণ ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে একটাই। মানে জি সরি, জি, ওইটাই ব্যাকলিঙ্ক বুঝছি। কাউন্ট হবে, প্রত্যেকটা লিঙ্ক ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে, কিন্তু রেফারিং ডোমেন হবে একটাই। তো আপনার ব্যাকলিঙ্কের সংখ্যা বেশি না করে, যেমন হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট, আমি বুঝাচ্ছি যে রেফারিং ডোমেন আর হচ্ছে ব্যাকলিঙ্ক বিষয়টা কিরকম। ব্যাকলিঙ্কের সময় এই কথাটা আসবে ক্লায়েন্টের সামনে, ভালো কথা মনে পড়ছে। এটা মানে একবারে ভেঙে চুরে বলি। ধরেন ব্যাকলিংকের বিষয়টা কিরকম, ব্যাকলিংকের বিষয়টা দুইটা ইয়া থাকে, মেইন ফ্যাক্ট থাকে। একটা হচ্ছে রেফারিং, অ্যামাউন্ট অফ রেফারিং ডোমেন, আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ব্যাকলিংক। বুঝতে পারছেন? একটা হচ্ছে অ্যামাউন্ট অফ রেফারিং ডোমেন, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ব্যাকলিংক। তো তাহলে আমরা একটু সিম্পল উদাহরণ দিয়ে বুঝি, যেমন হচ্ছে একটা ওয়েবসাইট যে কেবলই পাবলিশ করছি বা কেবলই আমরা কিনছি, এটার কোনো ব্যাকলিং নাই, কিচ্ছু নাই। এটা একটা মাত্র ব্যাকলিং, আমি এটার একটা পেজ নিয়ে এই পেজকে আমি ফেসবুকে পোস্ট করে দিছি কিছু একটা লিখে, তাইলে ওটাও কিন্তু ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে। ওই লিঙ্কটা কাউন্ট হবে কি, সোশ্যাল ব্যাকলিংক হিসেবে। ব্যাকলিং। বুঝতে পারছেন? সোশ্যাল ব্যাকলিংক হিসেবে, কিন্তু ব্যাকলিংক কাউন্ট হবে কয়টা? একটা। আর রেফারিং ডোমেন কাউন্ট হবে কয়টা? facebook.com একটা। এরপরে আমি আরেকটা পেজ নিয়ে কি করছি, আবারও ফেসবুকে পোস্ট করে দিছি। এভাবে করতে করতে আমি 10টা পেজ কপি লিঙ্ক করে, 10টা পেজের সুন্দর করে ক্যাপশন দিয়ে পোস্ট করে দিছি। তখন ব্যাকলিঙ্ক, তখন হবে ব্যাকলিঙ্কের অ্যামাউন্টে বা ব্যাকলিঙ্কের ঘরে অ্যামাউন্ট কত হবে? 10। কারণ ওই যে 10টা পেজ আমি 10 বার পোস্ট করছি ফেসবুকে, বাট রেফারিং ডোমেন কোয়া, রেফারিং ডোমেন কত? এক। 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 কারণ এক। ওই ডোমেন কি, শুধুমাত্র facebook.com থেকে আসছে। এবার কথা বুঝছেন? জি। একটা ডোমেনে রেফারিং ডোমেন একবারই কাউন্ট হয় একটা ওয়েবসাইটের জন্য। আপনি একটা ওয়েবসাইটে ধরেন ব্যাকলিঙ্ক পাইছেন প্রথমবার একবার, তারপর কি হলো, ওখানে ব্যাকলিঙ্কও কাউন্ট হবে একটা, যে তমুক ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কও আসছে একটা, রেফারিং ডোমেনও একটা। সেম, আপনি এরপরে যতগুলা পোস্ট ওই ওয়েবসাইটে করেন না কেন, ওখানে কাউন্ট হবে ব্যাকলিঙ্ক হিসেবে দেখাবে, অসুবিধা নাই, বাট রেফারিং ডোমেন দেখাবে কত? এক। এক। এবার কথা বুঝতে পারছেন? তো আমরা সব সময় শুধু ব্যাকলিঙ্ক বাড়ানোর চেষ্টা করব না, সাথে সাথে ব্যাকলিংকের পাশাপাশি রেফারিং ডোমেনও বাড়াইতে হবে। কারণ বেশি ওই রেফারিং ডোমেন মানে কি, একটু শব্দের অর্থটা বুঝেন। রেফারিং ডোমেন মানে এই ডোমেনগুলো আমাকে রেফার করতেছে, রাইট? কার কাছে? গুগলের কাছে। তো যত বেশি মানুষ রেফার করবে, যত নেতা খেতা রেফার করবে, ততই তো আপনার উপরের দিকে দাম থাকবে, তাই না? হুম। তত তত চাকরি পাওয়া ইজি না? সেম, যত বেশি ডোমেন আপনাকে রেফার ডোমেন হিসেবে আপনি যত বেশি রেফারিং ডোমেন বাড়াইতে পারবেন, ওই ব্যাকলিংকের পাওয়ারটাও তত বেশি কাউন্ট হবে। আমার কথা বুঝছেন? তো আপনার যদি রেফারিং ডোমেন থাকে 1 বা 2, বাট ব্যাকলিংকের সংখ্যা 300, তার মানে আলটিমেট লাভ নাই। ওই 300 ব্যাকলিংকে কিছু যায় আসবে না। আপনাকে ব্যাকলিংকের সাথে সাথে রেফারিং ডোমেনের সংখ্যাটাও বাড়াতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হুম। ক্লিয়ার। ক্লিয়ার ভাই। ওকে। দেখেন, আপনারা যাতে হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কোনো প্যারা না পড়েন, যখন যেটা মনে আসছে সবকিছু কিন্তু ভেঙে চুরে বলতেছি। সো জাস্ট নোট, এগুলো অনেক কিছু নোটের বিষয়, মাথায় রাখবেন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখা হচ্ছে, অ্যান্ড সবাই 30টা করে ব্যাকলিঙ্ক করে ফেলবেন। সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। সুন্দর করে সবগুলা 30টার স্ক্রিনশট রেখে দিবেন আগে এবং পরে, মানে পাবলিশ করার সময়, আর একটা হচ্ছে পাবলিশ করার পরে। আর একটা শিট বানাবেন, গুগল শিট, যেখানে হচ্ছে কোন ওয়েবসাইটে করছেন সেটার লিঙ্ক থাকবে, নাম থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তারপরে একটা ঘর থাকবে সেটা ডিএ কত, আর একটা ঘর থাকবে যেটাতে হচ্ছে আপনি যে পোস্টটা করছেন ওটা, মানে পাবলিশ করার পরে সেই পোস্টের লিংক, যাতে করে ক্লিক করে দেখতে পারে যে ইউ আর নট ডুইং ফেক। বুঝতে পারছেন? রাইট। ওকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে তাহলে।